জ্যোতি মালহোত্রাকে জেরা করে তো যা যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে চোখ কপালে ওঠার জোগাড়। পাক দূতাবাস কর্মী দানিশের পরবর্তী সময়ে পাকিস্তানি ব্লগার জিশান হোসেনের সঙ্গেও সম্পর্ক ছিল জ্যোতির। ধর্মীয় ভিসায় পাকিস্তানে যাওয়া, একাধিকবার যাওয়া, এই সবটাই কি শুধুমাত্র ব্লগ করার জন্য নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। দানেশের পর কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে এখন পাক ব্লগার। ঠিক দানেশের মতোই জিশানের সঙ্গেও নিয়মিত যোগ ছিল জ্যোতির। সূত্র দিল জ্যোতির মোবাইল ফোন। একদিকে জ্যোতি মালহোত্রা যেমন পাকিস্তানের গুণগান গেয়েছে, ঠিক তেমনি পাকিস্তানের ইউটিউবারের সঙ্গে মিলে মিশে ষড়যন্ত্রের জাল বুনেছে। ট্রাভেল ব্লগিং এর নামে সন্ত্রাসবাদকে মদত দিয়েছে জ্যোতি মালহোত্রা। 2 মাস আগে ধর্মীয় ভিসায় পাক ভ্রমণ, সেই সময় জিশানকে বার্তা জ্যোতির। কাটাসরাজে জিশান জ্যোতি সাক্ষাৎ। ধর্মীয় ভিসায় পাকিস্তানে কেন? তাহলে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? হিন্দুত্বকে সামনে রেখে কি ঘটছিল? একটি বিশেষ ধর্মাবলম্বী মানুষদের ব্যবহার করে ভারতে গুপ্তচর বৃত্তির ঘাঁটি শক্ত করছে পাকিস্তান। ভারতের চরের বিজনেসে ঢোকাচ্ছেন না, ওরা বেছে বেছে নিচ্ছে এরা হিন্দু মহিলাদেরকে। আপনি দেখুন, এটা মাধুরী গুপ্তা, উনি ছিলেন আপনার ইন্ডিয়ান হাই কমিশন ইসলামাবাদে, উনি চাকরি করতেন। ওনাকে হানি ট্র্যাপ করে ওনাকে বের করা হলো, ওনাকে কাজ করা হলো, উনি গ্রেপ্তার হলেন, তারপরে উনি মারা গেলেন। এটা একটা স্ট্র্যাটেজি আছে, এটা আমাদের মা বোনকে এখন জানতে হবে আর এর থেকে সাবধান হতে হবে। তবে শুধু জ্যোতি মালহোত্রা নয়, জ্যোতির মতোই একাধিক গুপ্তচরকে গ্রেপ্তার করেছে বিভিন্ন রাজ্যের পুলিশ। দিল্লি থেকে ধৃত আনসারুল মিয়া আনসারি, দিল্লি থেকে ধৃত মোহাম্মদ হারুন, গ্রেপ্তার রামপুরের ব্যবসায়ী শাহজাদ। পাঞ্জাব থেকে ধৃত পাসক মাসি ও সুরজ মাসি। পুলিশের জালে গাজালা নামে এক মহিলা। পানিপথ থেকে ধৃত নওমান ইলাহি। নুহ থেকে গ্রেপ্তার আরমান। বারাণসী থেকে গ্রেপ্তার তুফাইল। গুজরাট থেকে গ্রেপ্তার সহদেব সিং গোহেল। তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ তারা ভারতবর্ষকে অন্যের হাতে, শত্রুর হাতে ওপেন করে দিচ্ছে। আমাদের অনেক গুপ্ত কথা, আমাদের অনেক তথ্য তারা প্রচার করছে। তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স আমাদের হওয়া উচিত। চলতি বছরের মে মাসে এক এক করে 14 জন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আলোড়ন ফেলেছে জ্যোতি মালহোত্রা। উঠছে 2 পাকিস্তানি অপারেটরের নাম। তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন দানিশ। এদের মধ্যে আলী হাসানের খোঁজ গোয়েন্দাদের। রিপাবলিক বাংলা।